আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওটি সকলের জন্য, শুধুমাত্র অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার অথবা ফাইনাল ইয়ার তাদের জন্যই নয়, স্টুডেন্টস যারা তাদের জন্য, যে কোনো ডিপার্টমেন্টের। তো আমি আজকে আলোচনা করব থাম্বনেইল নিয়ে। আমরা সাধারণত ইউটিউবে ভিডিও দেখি থাম্বনেইলের ওপর ডিপেন্ড করে, যে থাম্বনেইলে যে হেডিং বা যে টাইটেল, যে ইন্ট্রোডাকশন বা প্রোলগ, যে হেডিং বা হেডলাইন, এই যে হেডলাইনগুলো আমাদেরকে কি বলবো আমি, ফ্যাসিনেট করে, মুগ্ধ করে। আমরা আশ্চর্য হয়ে যাই, আমরা অবাক হয়ে যাই, সারপ্রাইজড হয়ে যাই, অ্যাস্টোনিশড হয়ে যাই একটা থাম্বনেইল পড়ে। তারপর আমরা ওই ভিডিওটি ক্লিক করে ওই ভিডিওটা আমরা দেখি। অর্থাৎ যে কোনো একটি ভিডিও ভিউ হওয়ার ক্ষেত্রে থাম্বনেইলের গুরুত্ব কিন্তু অপরিসীম। এই কথাগুলো আমি কেন বলতেছি? আমার যে এই ইউটিউব চ্যানেল, এটা কিন্তু কোনো ফানি চ্যানেল, কোনো এন্টারটেইনমেন্ট বা কোনো গেম বা কোনো টিকটক ভিডিও এই টাইপের কিছু নয়। আমি জানি যে আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার কম হবে, হতেও সময় লাগবে, ভিউ কম হবে, কারণ এই ভিডিওগুলো সবার জন্য নয়। এগুলো শিক্ষামূলক ভিডিও এবং একাডেমিক বিষয় ভিডিও, এ কথা ঠিক আছে, কিন্তু সব ডিপার্টমেন্টের জন্য নয়। কারণ আমি শুধুমাত্র স্পেসিফিকভাবে একটি ডিপার্টমেন্টের জন্য আলোচনা করি, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। এবং এই ডিপার্টমেন্টের যারা ইংলিশের স্টুডেন্ট, তারাই শুধুমাত্র এই ভিডিওগুলো দেখবে এবং উপকৃত হবে। কারণ অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্টরা এই ভিডিওগুলো যদি দেখে, তাহলে এক তো তাদের একাডেমিক বিষয় নয়, এই দিক দিয়ে তারা শুনবে না। দ্বিতীয় হচ্ছে যে তারা অনেক সময় এমনও হতে পারে যে ইংলিশ বুঝতেছে না, যার কারণে তারা শুনবে না। তো অনেক কারণে এই ধরনের একাডেমিক যে চ্যানেলগুলো, যেগুলো একটি মাত্র ডিপার্টমেন্ট নিয়ে কথা বলে, এগুলোতে ভিউ সাধারণত কম হয়, লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইবার এগুলো কম হয়, বা হলেও এগুলো হতে সময় লাগে। কারণ একটা ফানি ভিডিও কিন্তু সবাই দেখে, স্টুডেন্ট, ইয়াং, ওল্ড, অ্যাডাল্ট, ম্যাচিউর, ইম্যাচিউর, টিচার্স, সব পেশার লোক যারা ইউটিউব চালায় এবং যাদের ফ্রি টাইম আছে, তারা কিন্তু এই ফানি ভিডিও বা মুভি ক্লিপস, এন্টারটেনমেন্ট বা নাটক, এই ভিডিওগুলো কিন্তু সবাই দেখে। তো সেক্ষেত্রে ওদের বিষয়টা হচ্ছে ভিন্ন। আমি বলতে চাই যে থাম্বনেইল দেখে পড়াশোনার বিষয়ে আকৃষ্ট হওয়ার কোনো কিছু নেই। আমরা যারা স্টুডেন্টস আছি বিভিন্ন প্রয়োজনে, অনেক সময় যারা বিবাহিত বা জব করে প্রয়োজনের তাগিদে, তারা কিন্তু ডিপার্টমেন্টে গিয়ে ক্লাস করতে পারে না, অথবা ডিপার্টমেন্টের আশেপাশে থেকেও প্রাইভেট পড়তে পারে না। কারণ তাদেরকে নিজের জীবিকা নির্বাহ করতে হয়, কামাতে হয়, পড়তে হয়, খেতে হয়, চলতে হয়, সংসার চালাতে হয়। এই কারণেই অনেকেই নিয়মিত ডিপার্টমেন্টে ক্লাস করতে পারে না এবং ক্যাম্পাস লাইফকে এনজয় করতে পারে না। তো তাদের কথা চিন্তা করেই ইউটিউবার্স যারা, কন্টেন্ট ক্রিয়েটর্স যারা, বিশেষ করে যারা শিক্ষাক্ষেত্রে কাজ করে, তারা কিন্তু এই ধরনের একাডেমিক ভিডিও বানিয়ে থাকে। তো আমিও তাদের মধ্যেই একজন। তো একাডেমিক ভিডিওর ক্ষেত্রে আবার অনেক পার্থক্য রয়েছে। কারো কারো ভিডিওগুলো এইরকম যে তারা নিউজ দিয়ে দেয়, যে কখন পরীক্ষা হচ্ছে বা কখন রেজাল্ট হবে বা সামনে কি আসতেছে, সিলেবাস চেঞ্জ হলো কিনা, এইগুলো বিষয়ে তারা স্টুডেন্টদেরকে তথ্য দিয়ে থাকে। এটা এক ধরনের একাডেমিক বা এডুকেশনাল চ্যানেলগুলোর মধ্যে এটা এক ধরনের চ্যানেল। আরেকটা চ্যানেল হচ্ছে যে যে ধারাবাহিকভাবে যারা নিজের চেষ্টা দিয়ে কোনো একটা ডিপার্টমেন্টের তাদের ইয়ার অনুযায়ী ধীরে 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 একাডেমিক মানে চ্যাপ্টারগুলোর ওপর, বুকসের ওপর তারা বিভিন্ন ভিডিও ক্রিয়েট করে স্টুডেন্টের সুবিধার জন্য তারা এগুলো পোস্ট করে থাকেন। এগুলো হচ্ছে এক ধরনের। তো অনেকেই আছে আবার উপদেশ দিয়ে থাকেন যে 10 দিনে কিভাবে ফার্স্ট ক্লাস পাওয়া যায় বা 10 দিনে ভালো রেজাল্ট করা যায়, যে দেখুন কিভাবে পড়লে মাত্র 1 মাসে বা 2 মাসে 3 মাসে ভালো রেজাল্ট করা যায়, এরকম থাম্বনেইলে অনেকেই দিয়ে থাকেন। এগুলোও প্রয়োজনীয়, এগুলো অপ্রয়োজনীয় নয়। কারণ আমাদের দেশের স্টুডেন্টরা, এরা তো পড়াশোনা ঠিকমতো করে না, আমরা তো নিজেদেরকে ধোঁকা দিয়ে ফাঁকি দিয়ে ফেলি। এই কারণে আমরা ওই ধরনের ভিডিওই তালাশ করি যে শর্টকাটে সাকসেস, খুব অল্প সময়ে অনেক কিছু অর্জন। কিন্তু মনে রাখতে হবে সব বিষয়ে কিন্তু সব কিছু শর্টভাবে অর্জিত হয় না। যেমন তুমি শর্ট নিয়মে অল্প সময়ে পরে তুমি ভালো রেজাল্ট করতে পারবা, কিন্তু ভালো রেজাল্ট হচ্ছে এক জিনিস, স্কিল এবং এক্সপেরিয়েন্স এবং সেই জিনিসের প্রতি একটা মাহারাত অর্থাৎ দক্ষতা অর্জন করা, সেটা হচ্ছে আর এক কথা। তো দক্ষতা অর্জন করতে গেলে তুমি শর্টকাটে পার হতে পারবে না। তোমার মেধা থাকতে পারে ভালো,
সেক্ষেত্রে ভিন্ন কথা, কিন্তু তুমি শর্টকাটে কখনোই তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। শর্টকাটে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা, কিন্তু প্র্যাকটিক্যালি তুমি শর্টকাটে ভালো রেজাল্ট করতে পারবে না। ইটস নট পসিবল। এই জন্য তোমাকে লং ওয়ে বা দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে পড়াশোনা করতে হবে। এটা শুধুমাত্র থাম্বনেইলে মুখরিত হয়ে বিমুগ্ধ হয়ে ভিডিওগুলো ক্লিক করে দেখে অবাক হওয়ার কিছু নেই। তোমাকে একটু অগ্রসর হতে হবে, একটু সামনে এগিয়ে যেতে হবে এবং একাডেমিক ক্লাসগুলো করতে হবে। আর হ্যাঁ, আমি যেহেতু ইংলিশ ডিপার্টমেন্ট থেকে বলতে চাই যে তুমি চেষ্টা করবা যে ইংলিশকে ইংলিশে শেখার জন্য, বাংলায় না। ইংলিশকে ইংলিশে শেখার জন্য। আমি যখন ডিপার্টমেন্টে প্রথম ছিলাম, আমি স্যার লেকচার দিচ্ছিল যে রিটেন, আমি রিটেন শব্দটা বুঝতে পারিনি, কারণ ছোটোবেলায় আমি গ্রাম থেকে ছোটোবেলায় আমি পড়েছিলাম, স্যাররা পড়িয়েছিল যে রাইটেন। তো রাইটেনকে যদি স্যার রিটেন বলে তাহলে তো আমি বুঝতে পারবো না। তো আমি একদিন দাঁড়ায় গেলাম, স্যার রিটেন মানে কি? তো তখন স্যার হোয়াইট বোর্ডে লিখে দিল, স্পেলিং লিখে দিল, যেটাকে আমি রাইটেন জানতাম। তখন আমি লজ্জা পেয়ে বসে যাই, কারণ তিনি ইংলিশে ক্লাস করাচ্ছিল। প্রথম 2 থেকে 3 মাস আমি তার ইংলিশ লেকচার বুঝতে পারিনি, কিন্তু আমি আপসেট হইনি, ভেঙে পড়িনি, কারণ আমি শিখতে আসছি ইংলিশেই শুনতে হবে আমাকে, আমার ল্যাকিংগুলোই আমাকে কাটিয়ে উঠতে হবে। তখন ধীরে ধীরে আমি পড়াশোনা শুরু করে দিই, একাডেমিক বই পড়া শুরু করি, গাইড কিনেই নেই আমি, একাডেমিক বই পড়া শুরু করে দিই। তারপর আমি দেখতেছি ধীরে ধীরে আমার ল্যাকিংগুলো আমি কাটিয়ে উঠতে থাকি। এরপর আমি আমার যে স্যারের কথা আমি বুঝতে পারিনি, সেই স্যারের মুখেই আমি অনেকবার শুনেছি যে ইউ আর দ্য বেস্ট স্টুডেন্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। আমি বারবার শুনেছি। এমনকি আমাকে অনেক সময় প্রাইভেটের সময় স্যার বলতো যে এই ইংলিশের বাংলাটা কি। তখন আমি ইংলিশের বাংলা দিয়ে না করে ইংলিশ দিয়ে করে দিতাম। এর কারণ হচ্ছে কি, একাডেমিক বই পড়া, মনোযোগ দিয়ে সময় লাগিয়ে একাডেমিক বই পড়া, বইয়ের এক্সপ্লানেশন পড়া, বইয়ের বিভিন্ন ইন্ট্রোডাকশন এবং বিভিন্ন ধরনের সামারি, তারপরে ওয়ার্ড মিনিং, এগুলোকে স্টেপ বাই স্টেপ পড়া, বুঝে শুনে পড়া। মানে একটা শব্দের অর্থ না পেলেই হঠাৎ করে গিয়ে মোবাইলের ডিকশনারিতে না খোঁজা, অথবা ল্যাপটপের গুগল ট্রান্সলেশনে এখানে গিয়ে না খোঁজা, আর একটু এগিয়ে যাওয়া, দেখি তো এই শব্দের মিনিংটা সামনের কোনো প্যারা পড়ে বা সামনের কোনো পেজ পড়ে এই মিনিংটা আমি বুঝতে পারি কিনা, এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে সময় বা টাইম ওয়েস্ট হবে না। অনেকগুলো শব্দও শেখা হয়ে গেল, টাইমও ওয়েস্ট হলো না, তোমার শব্দের মিনিংও জানা হয়ে গেল, অনেকগুলো এক্সপ্রেশন শেখা হলো, অনেকগুলো সেন্টেন্স কীভাবে বলতে হয়, অনেকগুলো মনোভাবকে কীভাবে প্রকাশ করতে হয়, এটাও জানা হয়ে গেল। তো আমি বলতে চাচ্ছি যে একাডেমিক ক্লাস যেগুলো, এগুলোর ক্ষেত্রে থাম্বনেলকে গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। তুমি ভিডিও দেখো, ভিডিও দেখে যদি তুমি ক্লাস বুঝতে পারো, এগুলোকে ভিডিও দেখে দেখে নোট করো, তাহলে তুমি শিখতে পারবা। শুধু ভিডিও দেখবা, এটা তো এন্টারটেইনমেন্ট না, কোনো ফানি ভিডিও না, কোনো মুভি ক্লিপ না যে তুমি দেখলা হয়ে গেল, এটা কোনো কাজে লাগবে না। কারণ এটাকে তোমাকে পড়ে বুঝে একাডেমিক বিষয় অ্যাপ্লাই করে, বাস্তবে অ্যাপ্লাই করে ভালো রেজাল্ট করতে হবে, ভালো কিছু শিখতে হবে। এভাবে যদি সব কিছু নিয়ম মেনে চলতে পারো, তাহলেই কিন্তু তুমি তোমার ডিপার্টমেন্ট থেকে বেস্ট স্টুডেন্ট হতে পারবা। তাহলে তোমার জন্য ভালো কোনো কিছু ওয়েট করবে ভবিষ্যতে। তুমি ডিপ্রেসড হবা না, তুমি আপসেট হবা না, তুমি ফ্রাস্ট্রেটেড হবা না, ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবা না। তাহলে দেখো, আমাদের ফ্রাস্ট্রেশনের কারণ বা ডিপ্রেশনের কারণ কিন্তু আমরা নিজেরাই। যেখানে একটু সময় বাড়িয়ে, একটু আগ্রহ দিয়ে বা কনফিডেন্স নিয়ে যদি আমরা পড়তে শুরু করি, তাহলে কিন্তু আমরা আমাদের কেরিয়ার আমরাই ক্রিয়েট করতে পারি। তার জন্য তো আমাদের শিক্ষকরা আসেন এই উপদেশ দেওয়ার জন্য। আমাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো বিষয় বা হার্ড বিষয়, ডিফিকাল্ট বিষয়, যেটা নিয়ে তোমার কনফ্লিক্ট ক্রিয়েট হচ্ছে তোমার ব্রেইনে, সেটা নিয়ে তুমি টিচারকে জিজ্ঞাসা করতে পারো, ভেরি সিম্পল, তারা উত্তর দিয়ে দিবে। কিন্তু সবসময় টিচারের অপেক্ষায় অথবা প্রাইভেট শিক্ষকের অপেক্ষায় বা একাডেমিক ক্লাসের অপেক্ষায় এটা থেকো না। কখনো ভুল করে ক্লাসের অপেক্ষায় পড়াশোনা থামিয়ে রেখো না, সমস্যার কারণে পড়ালেখা থামিয়ে রেখো না, অভাবের কারণে পড়ালেখা থামিয়ে রেখো না, প্রাইভেট পড়তে পারিনি, ক্লাস পাইনি, বই কিনিনি, পড়ালেখা করতে পারিনি, থামিয়ে রেখো না। বর্তমান প্রজন্মের স্টুডেন্টসদের জন্য এগুলো যদি অজুহাত হয়, তাহলে এগুলো মিথ্যে অজুহাত হবে, গ্রহণযোগ্য নয়। এই অজুহাতগুলো, এই তৃতীয় হ্যান্ড অজুহাত গ্রহণযোগ্য নয়। কারণ দিনের যে কোনো একটা অংশে তুমি অনার্সের পড়াশোনা করতে পারো। তো বলার উদ্দেশ্য ছিল, শুধুমাত্র থাম্বনেলের উপর ডিপেন্ড করা যাবে না, কারণ তোমাকে শিখতে হবে। এই ভিডিওগুলো দেখার উদ্দেশ্য হচ্ছে শিক্ষা গ্রহণ করা, ব্যতিক্রম কিছু শেখা, খুব সহজেই শেখা।
প্র্যাকটিক্যালি শেখা। তবে সবথেকে বড় কথা হচ্ছে যে অফলাইনের ক্লাস এবং অনলাইনের ক্লাস এগুলোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তো অফলাইনের টিচার যদি তোমার বেস্ট হয় তাহলে তার কাছ থেকেও তুমি শিখতে পারো, এটা জরুরি নয়। ঠিক আছে? তো থাম্বনেলের ওপর থেমে থেকো না, থাম্বনেলকেই সব কিছু মনে করো না। বিশেষ করে স্টুডেন্টস মানেই তারা শিক্ষিত, তারা ইন্টেলেকচুয়াল, তারা ক্লেভার, তারা ইন্টেলিজেন্ট। তো এই ধরনের কোয়ালিটি সম্পন্ন স্টুডেন্টসদের এটা শোভা পায় না যে ভিডিওর থাম্বনেল দেখে অবাক হয়ে খুব সহজেই কঠিন কিছুর তালাশ করা। এটা ঠিক নয়, এটা ঠিক নয়। হ্যাঁ, তুমি এভাবে সাকসেস পেতে পারো, বাট ইনকমপ্লিট সাকসেস, এটা মুশকিল। তোমাকে মানে গ্রন্থগত বিদ্যা আর পরহস্থে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। আরও একটা বিষয় হচ্ছে যে পড়িলে পণ্ডিত নহে বিনা উপদেশে, এর জন্য তোমার শিক্ষকের প্রয়োজন এবং সুন্দর লেকচার, পারফেক্ট লেকচার এবং এলিজেবল কথা, এগুলো তোমার প্রয়োজন। আর যে এই আমরা অনেক সময় খাতায় নোট করে রাখি, পড়ি না, পিডিএফ বানিয়ে রাখি, মোবাইলে বা ল্যাপটপে পিডিএফ বানিয়ে রাখি, এটা করা যাবে না। কারণ কি? কারণ খাতায় কিংবা পাতায় নয়, মাথায় কিছু রাখতে হয়। এই কথাগুলো মনে রাখতে হবে যে খাতায় কিংবা পাতায় নয়, মাথায় কিছু রাখতে হয়। গুড বাই।